নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিকল্প বসন্ত উৎসব শান্তিনিকেতন এলাকায় সোনাঝুরিতে। শান্তিনিকেতন স্টাইলে হোলি খেলায় মাতলেন হেতমপুরের বাসিন্দারা। বসন্ত উৎসবে মাতলেন সিউড়ির বিধায়ক সহ নেতাকর্মীরা। মহা সমারোহে পালিত হল স্বাধীনা প্রগতি সংঘের বসন্ত উৎসব। সিউড়ির ইরিগেশন কলোনিতে পালিত হল বসন্ত উৎসব। লোকসভা ভোটে জোট প্রার্থীর নাম ঘোষণা সিউড়িতে। বসন্ত উৎসবে মাতলেন পাইকরের সুখী ড্যান্স একাডেমির সদস্যরা। মোরারোল থানা পুলিশের উদ্যোগে আরও জাল টাকা উদ্ধার। পরপর ৫ বছর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়নি বসন্ত উৎসব। তাই বিশ্বভারতীর আদলে বোলপুর ও শান্তিনিকেতনের একাধিক এলাকায় আয়োজিত হচ্ছে বসন্ত উৎসব। সেই মতো সোনাঝুরি, জামমনি, রতনপল্লী, বেলতলা নাগরিক সমাজসহ বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে ও নানান এলাকাতেও একইভাবে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসবের। আজ সোমবার ২৫শে মার্চ শান্তিনিকেতনের রতনপল্লীতে ২ নম্বর ওয়ার্ডে শান্তিনিকেতনের আশ্রমিক, প্রাক্তনী ও অন্যান্যদের উদ্যোগে আয়োজিত হচ্ছে বসন্ত উৎসব। তবে এদিন সকাল থেকে আকাশের মুখ ভার ছিল। দীর্ঘক্ষণ কুয়াশাও তার সঙ্গে মেঘাচ্ছন্ন থাকার কারণে সমস্ত জায়গাতেই অনুষ্ঠান শুরু হতে কিছুটা দেরি হয়। এদিন কলকাতা থেকে আগত ইন্দ্রাণী জানান, খুব ভালো লাগছে এবং আমরা এই ফার্স্ট টাইম এখানে এলাম। আর এত আনন্দ হয় আর শুনেছি, এবার দেখলাম। এবার কি প্রথম? হ্যাঁ, এবার প্রথম এসেছি। এই প্রথমবার এসে অনুভূতি কেমন? ভীষণ ভালো, ভীষণ ভালো। আর চারিদিকে শুধু আবিরে আবিরে, মানে নিজেদের মনটাও রঙিনই হয়ে যাচ্ছে। কতটা আনন্দ লাগছে? অনেকটাই বেশি। সকাল থেকে কীভাবে খেলছেন? সকাল থেকে তো এলাম, হোটেল থেকে বেরিয়ে এলাম আস্তে আস্তে, তো তারপরে তো সারা রাস্তা থেকেই শুরু হয়েছে খেলাটা। আর এখানে এসে প্রচুর খেললাম। শান্তিনিকেতনে বসন্ত উৎসবে কিছুটা হলে আলাদা লাগে? আলাদা তো অবশ্যই। এখানে সব মানে উৎসবটাকেই উৎসবের মতো করেই দেখি আমরা। কেমন লাগছে? খুব ভালো। এবারে কি প্রথম? হ্যাঁ, এবারেই প্রথম। আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী ভৌমিক। কোথেকে আসছেন? কলকাতা থেকে এসেছি আমরা। পাশাপাশি কলকাতা থেকে আগত সোহা ব্যানার্জি বলেন, শুনি ভালো লাগছে। প্রথমবার এলাম হোলিতে। শান্তিনিকেতনে কাটানোর ইচ্ছা অনেক দিন ছিল, এসে এত ভিড় আর এত চারিদিকে হলুদ খুবই ভালো লাগছে। মজা লাগছে? প্রচণ্ড মজা লাগছে, খুবই আনন্দ পেয়েছি। সকাল থেকে কীভাবে মেতে উঠেছেন? সকাল থেকে আমরা এসেছি ওই 7:30টার দিকে, তো তারপর থেকে সমস্ত মজা আনন্দ চলছে, আরও হবে সারাদিন। এর আগেও কি এসছেন? না, এবার প্রথমবারে অনুভূতি কতটা নিজেকে মনে হচ্ছে আপনার? খুবই ভালো লাগছে। আই থিঙ্ক যতগুলো দল গেছে বেস্ট যাচ্ছে এবার। আপনার নাম? শ্রেয়া ব্যানার্জি। কোথেকে আসছেন? আমি কলকাতা থেকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর।
বসন্ত উৎসব মানেই বীরভূমের শান্তিনিকেতন। বাইরে গিয়ে হোলি খেলা না হয়ে ওঠার আক্ষেপ থেকেই গ্রামে বসন্ত উৎসব করার পরিকল্পনা এবং তা বাস্তবায়িত করতেই শান্তিনিকেতন স্টাইলে হোলি খেলায় মাতলেন দুবরাজপুরের হেতমপুরের বাসিন্দারা। আজ সোমবার 25শে মার্চ হেতমপুরের সৃষ্টি শাখা ও সাগ্নিক গোষ্ঠীর উদ্যোগে এই হোলি খেলা শুরু হয় বেশ কয়েক বছর আগে, যেখানে বাচ্চাদের নানান সাজে সাজিয়ে মহিলারা আবির খেলতে খেলতে গোটা গ্রাম পরিক্রমা করার পাশাপাশি এটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নাচ গান সহ নানান অনুষ্ঠানের আয়োজন থাকে। আজকের দিনটি প্রত্যেকেই এক অন্যরকম অনুভূতির সঙ্গে পালন করে থাকেন। এদিন হেতমপুর গ্রামের বাসিন্দা বর্ণালী চট্টরাজ জানান, আজকে আমরা এক বছর বোলপুর গেছিলাম। এই বোলপুরে গিয়ে আমরা ঠিক রং খেলতে পারিনি। সেখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধতা হয়েছিলাম যে আমরা সবাই বাড়ি ফিরে আমরা এই রাইডিং ক্লাব প্রাঙ্গণে আমরা একটা দোল উৎসব করবো এবং প্রতিটা গার্জিয়ান বা ছেলে মেয়ে আমাকে প্রচুর হেল্প করে। তার চেয়ে বড় হেল্প হচ্ছে মণিমোহন হসপিটাল থেকে আমাকে কিছু সাহায্য করে, আচ্ছা বালেশ্বর ফার্মাসিস্ট কলেজ থেকেও কিছু সাহায্য করে। আর আমরা প্রতিদিন এখানে এসে মুড়ি ঘুগনি বোঁদে সবাই মিলে খাই। তাছাড়া আবার পোলাও বাচ্চারা যেটা খেতে ভালোবাসে সেটা করি এবং সারাদিন প্রোগ্রাম করি এবং প্রচুর পরিমাণে হইচই করি। সকাল থেকে আমরা প্রথমে এসে পরে আমরা পুরো হেতমপুর র্যালি করে ঘুরলাম, ঘুরে এসে আমরা এলাম। এসে পরে এবার আমরা বাচ্চাদেরকে এক গ্লাস করে প্রত্যেকটা বাচ্চাকে এক গ্লাস করে শরবত খাওয়াবো এবং শরবত খাইয়ে তাদেরকে জল খাবার দিয়ে আমরা একটা ছোট্ট নৃত্য অনুষ্ঠানের আয়োজন করব। আমাদের সাজানো হয়েছিল যেহেতু আজকে দোল পূর্ণিমা, সেহেতু আমরা একটা রাধাকৃষ্ণ সাজিয়েছিলাম, একটা সিং সাজিয়েছিলাম, তারপরে একটা ভারত মাতা সাজিয়েছিলাম, একটা যেহেতু আমরা রাঙামাটির দেশ তার জন্য একটা বাউল সাজিয়েছিলাম, তারপরে একটা শারদামা রামকৃষ্ণ যেহেতু একটা ঠাকুরের ইয়ে ছিল শারদামা রামকৃষ্ণ, যেহেতু আমাদের বিবেকানন্দ দিনটা খুব ভালো করে উদযাপন করা হয় সেই জন্য আমরা একটা বিবেকানন্দ সাজিয়েছিলাম। এবং একটা বাচ্চাদেরকে নিয়ে একটা রং খেলার যে ইয়েটা আর কি সখীদের নিয়ে যে রাধারা যে সখীদের নিয়ে যে রং খেলা হয় তার জন্য আমরা অনেকগুলো মেয়েকে সখী সাজিয়েছিলাম। আপনার নামটা? বর্ণালী চট্টরাজ। পাশাপাশি এদিন চিরন্তন চট্টরাজ বলেন, আমাদের এই দোল উৎসব বা এই বসন্ত উৎসব আমরা শুরু করি 2015-র প্রাক্কালে। আমাদের তখন শান্তিনিকেতন যাওয়া নিয়ে একটা নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি হয়, বা আমাদের এই যে বসন্ত উৎসবের যে মনোরম পরিবেশ হেতমপুরে সেরকম আমরা কোনোদিনই পেয়ে উঠি। সাগ্নিক গোষ্ঠী এবং সৃষ্টি শাখার যৌথ উদ্যোগে প্রথমবার আমরা 2015-তে দোল উৎসব পালন করি এবং বাচ্চাদের নিয়ে সৃষ্টি শাখা সমস্ত বাচ্চাদের নিয়ে সাগ্নিকের সমস্ত প্রতিনিধিদের নিয়ে একসাথে আমরা দোল উৎসব শুরু করি। তারপর থেকে প্রত্যেক বছর এই দায়িত্ব সৃষ্টি শাখার কর্ণধার বর্ণালী চট্টরাজ সাগ্নিকের ছেলেদেরকে নিয়ে করেই যাচ্ছে এবং এই বছরও সমস্ত দায়ভার সমস্ত কিছু বর্ণালী চট্টরাজ নিজের হাতেই নিয়ে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করছে। আমাদের মূল উদ্দেশ্য সমাজে বসন্ত উৎসবের মাধ্যমে এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মনের মধ্যে যে সমস্ত কলুষিত দিকগুলো আছে সেগুলোকে দূর করে একটা সুন্দর পরিবেশ হেতমপুরে মানুষকে দেওয়া। সকাল থেকে কি করলেন? সকাল থেকে প্রভাত ফেরির মাধ্যমে শুরু হয়েছে। আমাদের ছোট ছোট সৃষ্টি শাখার কচিকাচাদের নিয়ে আমরা প্রভাত ফেরি শুরু করেছি। প্রভাত ফেরি করে আসার পরে গ্রামের প্রত্যেকটি মানুষ তাদেরকে অভিনন্দন জানিয়েছে। প্রত্যেকের দরজার সামনে দাঁড়িয়ে কেউ অগ্রিমভাবে এগিয়ে এসে তাদের মুখে আবির মাখিয়েছে, তাদের সাথে রং খেলেছে। এরপর আমরা ফিরে এসেছি মূল মঞ্চে এসে প্রত্যেকটি বাচ্চাদেরকে আমরা এবার যেহেতু এতটা প্রভাব তৈরি করে এসছে তাদের কিছু জলযোগের ব্যবস্থা আছে। জলযোগের পরে আমরা মূল অনুষ্ঠানে ফিরব, নৃত্য এবং গানের অনুষ্ঠান। সেটা হওয়ার পরে আজকের দিনে আমরা সার্বিকভাবে সবাই মিলে একসাথে রং খেলব। আপনার নামটা? আমার নাম চিরন্তন চট্টরাজ, সম্পাদক সাগ্নিক গোষ্ঠী, এবং উনি হলেন বর্ণালী চট্টরাজ, সম্পাদক সৃষ্টি শাখা হেতমপুর। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ সোমবার 25শে মার্চ দোল উৎসব।
আর সেই দোল উৎসবকে মাথায় রেখে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সিউড়ির সাধারণ মানুষকে আবির মাখে মিষ্টিমুখ করিয়ে পদযাত্রার মাধ্যমে আজকের দিনটি পালন করেন। এদিন সঙ্গে ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি সহ সিউড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা এবং সিউড়ি শহরের বিভিন্ন নৃত্যশিল্পীরা। তারা ঢাক ঢোল হরিনাম সংকীর্তনের মাধ্যমে আজকের দিনটির পদযাত্রার মাধ্যমে নতুন কৌশলে মানুষের কাছে পৌঁছে যায়। কারণ সামনেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের নতুন কৌশল করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, আজকে দিনটা হচ্ছে মিলন মেলার দিন। এটা উৎসবে বড় উৎসবের দিন, বসন্ত উৎসব। সেই বসন্ত উৎসবের প্রাক্কালে আমরা এখানে একটা ধর্মীয় পদযাত্রার আয়োজন করেছি। কারণ যেহেতু আমরা প্রত্যেকেই আমরা ধর্মীয় আচার আচরণ মেনে চলি, যে যার জাতির মানুষ হোক তার ধর্মগুলোকে আমরা শ্রদ্ধা করি। আজকের এই ধর্মীয় অনুষ্ঠানে কীর্তন সংকীর্তনের মধ্যে মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই, আমরা মনুষ্য জাতি, আমরা মানুষ জাতি, আমরা সবাই আমাদের পরিচয়, আমরা মানুষ। এবং এই ধর্মীয় অনুষ্ঠানে সবাইকে ইনভলভ করতে চাই, মানুষের কাছে বার্তা দিতে চাই। এই বার্তা কোনো ক্ষেত্রে কোনো জায়গায় যেন কোনো সাম্প্রদায়িকতার বাতাবরণ কেউ তৈরি করতে না পারে। তো এটা আমাদের যে মহামিলন আছে বাংলার বুকে, সেইটা যেন প্রতিষ্ঠিত থাকে, সেটা যেন সবাই আমরা মাথায় নিয়ে চলতে পারি এবং সবাই মানুষ যেন ভালো থাকে। এই ধর্মীয় আচরণের মধ্যে আমরা সেটা মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিই। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, আমাদের এখানে সংকীর্তন হবে। কীর্তন সংকীর্তনের মধ্যে মানুষের কাছে আমরা যাব, মানুষের কাছে আবির দেবো, মানুষের সঙ্গে আরও সংযোগ বাড়াবো এবং প্রত্যেক মানুষকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে যেন আমরা একসাথে থাকতে পারি, একসাথে চলতে পারি, এই বাংলার ঐতিহ্য যেন বজায় রাখতে পারি, এই বার্তা মানুষের পৌঁছে দিতে। মিষ্টিমুখ করার ইচ্ছা আছে, সেই মিষ্টিমুখের লাড্ডু একটা করে মানুষের মুখে মুখে তুলে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের মেন কর্মসূচি। আমরা এখান থেকে যাব, রাধাবল্লভ মন্দিরে যাব, ওখানে গিয়ে আমরা ঠাকুরের কাছে আশীর্বাদ চাইব। তারপরে গৌরী মঠ যাব, গৌরী মঠে গিয়ে আমরা আশীর্বাদ চাইব। তারপরে আজকের দিনে যেটা হোলির যেটা আনন্দ, যেটা সেই হোলি আমরা খেলবো, আবির আর একজনকে দেবো। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে সবাই মানুষ হিসেবে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। এখানে কোনো জাতপাতের ব্যাপার নাই, এখানে একটাই জাত, সেটা মানুষ জাত। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমায় বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। আজ সোমবার 25শে মার্চ সারা ভারতবর্ষের সঙ্গে জেলা সদর সিউড়িতে পালিত হলো এই উৎসব। অন্যদিকে সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর সংলগ্ন সাজিনাতে সাজিনা প্রগতি সংঘের উদ্যোগে দিনটি পালিত হলো মহা সমারোহে। আজ সকালে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় গ্রাম প্রদক্ষিণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন সাজিনা প্রগতি সংঘের সম্পাদক অরুণ চ্যাটার্জি, সভাপতি অম্বরনাথ মুখার্জি সহ গ্রামবাসীরা। এদিন ক্লাবের সম্পাদক অরুণ চ্যাটার্জি ও সভাপতি অম্বরনাথ মুখার্জি জানান, সাজিনা প্রগতি সংঘের পক্ষ থেকে প্রতি বছরের মতো এই বছরও শুভ দোলযাত্রা উপলক্ষে বসন্ত উৎসবের আয়োজন করেছিলাম। গ্রামের সমস্ত সম্প্রদায়ের প্রায় 200 থেকে 250 কচিকাঁচা বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করলাম।
এতে গোটা গ্রামের আপামর জনসাধারণ সবাই আমরা একসাথে মিলেমিশে আনন্দ সহকারে এই দিনটিকে উদযাপিত করলাম। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে অনুষ্ঠানে সমস্ত সম্প্রদায়, এমনকি সাঁওতাল সম্প্রদায়েরও প্রচুর কচিকাঁচা বাচ্চা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছিল। আমরা আহ্বান রাখবো এবং আশা রাখবো আগামী দিনে সাজিনা মা কালীর কৃপাতে আমাদের সমস্ত গ্রাম একত্রিত হয়ে এই অনুষ্ঠান আরও বড় আকারে করব, এই আশা রাখিয়ে সকলকে আবার শুভ দোলযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের এই ছোট বক্তব্য বা এই অনুষ্ঠানটা এখানেই আমরা পরিসমাপ্তি ঘোষণা করছি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ সোমবার 25শে মার্চ সিউড়ির ইরিগেশন কলোনির মাঠে পালন করা হয় প্রতি বছরের মতো বসন্ত উৎসব, যেখানে সকালবেলায় প্রভাত ফেরির মাধ্যমে শুভ সূচনা করা হয় আজ এবছরের বসন্ত উৎসব। বেলা বাড়তে থাকলে কাতারে কাতারে 8 থেকে 80 সকলে ভিড় জমান এবং আবির খেলায় মেতে ওঠেন। এই বসন্ত উৎসবকে ঘিরে সিউড়ি থানা পুলিশের নিরাপত্তা রাখা হয়েছিল। এখানে নাচ সহ আবির খেলায় মেতে উঠেছিল সকলে। এক মিলন মেলার সৃষ্টি হয়েছিল আজকের এই বসন্ত উৎসব সিউড়িতে। শান্তিনিকেতনের আদলেই প্রতি বছর পালন করেন সিউড়ির নৃত্যশিল্পী এবং নাট্যশিল্পীরা তাদের এই বসন্ত উৎসব। এদিন সুতোপারুদ জানান, আস্তে আস্তে আমি যখন এসেছি তখন মোটামুটি ছিল, আস্তে আস্তে যত বেলা বাড়ছে ততই ভিড় হচ্ছে, ভালো লাগছে। এটা মন খারাপ কিছু করছে না, মানে রোদ উঠলে বোধহয় কষ্টই হতো, কিন্তু একদিকে যেরকম রোদ উঠলে কষ্ট হতো, কিন্তু রোদ উঠলে আনন্দ উৎসবটাকে আর একটু মানে ভালো মাতোয়ারা করে দেয়। কিন্তু এই ওয়েদারটা খারাপ লাগছে না, ঠিকই আছে। আজকের এই বসন্ত উৎসবকে ঘিরে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। হ্যাঁ, মিলন ক্ষেত্র তৈরি হয়েছে এবং আমার মনে হয় এটা প্রত্যেক জায়গাতে বছর বছর এটা হোক, কারণ শান্তিনিকেতন যেহেতু বন্ধ হয়ে গেছে সেই জন্য মানে ওখানে আরও হচ্ছে না, তো সেই জন্য আমার মনে হয় এখানে যেটা হচ্ছে ভালো হচ্ছে, ভালো লাগছে। আমার নাম সুতোপারুদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 25শে মার্চ রাজ্যের পাশাপাশি জেলাতে যে প্রার্থী ঘোষণা হয়েছে তাতে বোলপুর লোকসভায় সিপিএমের প্রার্থী দেওয়া হয়েছে শ্যামলী প্রধানকে। অপরদিকে বীরভূম লোকসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী করা হয়েছে জোটের মিল্টন রশিদকে। আজ সোমবার 25শে মার্চ সেই বিষয়ক সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করা হলে সেই প্রতিক্রিয়ায় তিনি জানান, তিনি বোলপুর লোকসভা থেকে বীরভূম লোকসভায় তাদের সংগঠন মজবুত রয়েছে এবং আমরা বারবার বীরভূম লোকসভায় প্রার্থী দেওয়ার জন্য জানিয়েছিলাম, কিন্তু কংগ্রেসের প্রার্থী দেওয়ার পর আমরা একত্রিতভাবেই এই ভোটের লড়াই করব। তবে সূর্যকান্ত মিশ্রের বক্তব্যের মধ্যে কিছুটা হলেও বীরভূম লোকসভার প্রার্থী জোট নিয়ে মতবিরোধ রয়েছে। তিনি জানান, আমাদের দৃঢ় বিশ্বাস 42টি আসনেই আমরা লড়াই করব বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। এদিন ইডি সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন সূর্যকান্ত মিশ্র। এছাড়াও তিনি বলেন, ইলেকট্রিক বন্ডের নির্বাচন কতটা স্বচ্ছ হবে এখন তা দেখার বিষয়। এদিন সূর্যকান্ত মিশ্র আরও জানান, অবশ্যই আমরা বীরভূম আসনে আমরা লড়তে চাই, এতে কোনো সন্দেহ নেই। সেটা আমরা কংগ্রেসের লোকেরাও জানেন যে আমাদের এই দুটো সিটের মধ্যে বীরভূমটাই আমাদের প্রায়োরিটি সিট, আমরা ওদের বলেছি। কিন্তু ওরা যখন তালিকা দিয়েছেন প্রথম, ওরা ওইটা ইনসিস্ট করছেন ওই একটা আসনের জন্য তার ভেঙে যেতে পারে না, তো আমরা আরেকটা আসনে লড়বো, কিন্তু এখানেও লড়বো ওখানেও লড়বো। বললাম আমি প্রথমে 52টা আসনে 42টা আসনেই আমরা লড়াইতে থাকবো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে।
কোচবিহার বা পুরুলিয়ায় তো দুটো দলেরই প্রার্থী রয়েছে, সেখানে কি মানে উইথড্র করার কোনো সম্ভাবনা আছে কোনো দলের পক্ষ থেকে? কোচবিহার বা পুরুলিয়া, যেখানে পুরুলিয়া তো সম্ভবত বামেরা প্রার্থী দিয়েছে বলে না, না বামফ্রন্ট কোনো প্রার্থী দেয়নি। কোচবিহারে না, কোচবিহারে বামফ্রন্ট তো ফরওয়ার্ড দিয়েছি, ঘোষিত। আপনার প্রেস কনফারেন্সে ঘোষণা করে আমরা যা দিয়েছি এটা কোচবিহারে ফরওয়ার্ড ব্লককে দেওয়া আছে। কংগ্রেসও দিয়েছে কোথায়? না জানি না তো, কে বললো? আমি বললাম এই দুদিনের মধ্যে কিছু করে থাকবে নয় এরকম। না না, আমি কোথাও দেখিনি। আমাদের সবগুলো প্রেস কনফারেন্সের ইয়ে আছে আমার কাছে, ভিডিও আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বসন্ত উৎসব মানে বীরভূমের শান্তিনিকেতনের বিশ্বভারতী। বাইরে গিয়ে হোলি খেলা না হয়ে ওঠার আক্ষেপ থেকেই গ্রামে গ্রামে এখন বসন্ত উৎসব করার পরিকল্পনা করতেই শান্তিনিকেতন স্টাইলে হোলি খেলায় মাতলেন মোরারই 2 নম্বর ব্লকের পাইকর সুখী ড্যান্স একাডেমির সদস্যরা ও ছাত্রছাত্রীরা। আজ সোমবার 25শে মার্চ সকাল থেকে গোটা পাইকর গ্রাম পরিক্রমা করে এবং নাচ গান সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি প্রত্যেকেই এক অন্যরকম অনুভূতির সঙ্গে পালন করে থাকেন। এদিন সুখী ড্যান্স একাডেমির মূল উদ্যোক্তা সুখী মণ্ডল জানান, আজকে পালিত হচ্ছে পাইকর সুখী ডান্স একাডেমি থেকে বসন্ত উৎসব। এটি তৃতীয় বর্ষ আমার এবার পা দিল এবং তার সাথে বিভিন্ন কচিকাচাও আমার সাথে তৈরি হচ্ছে। তার সাথে আমার কীর্তনের দল আছে এবং তার সাথে আমার পাইকর কুইজ সার্কিট যে দলটি স্বেচ্ছাসেবী দল সে আমার সাথে রয়েছে। তার ভাইরা আমি তাদের সামনে একটু ধরে দিচ্ছি, বলবে তারা কিছু। আপনি কি কি প্রোগ্রাম রেখেছেন আজকে? আজকে রেখেছি আমি রবীন্দ্রনাথের সাথে কীর্তন, অর্থাৎ রবীন্দ্রনাথের সাথে কৃষ্ণ, যিনি গদ্যে এবং গানের ভাষায় নাচের ভাষায় বোঝাতে চেয়েছিলেন, সেটাকে আজকে আমি একদম সাক্ষাৎ আনার যেটা প্রচেষ্টা করছি। আপনার নাম? নাম সুখী মণ্ডল। অন্যদিকে সোমবার 25শে মার্চ জঙ্গিপুর নাট্যম শ্রদ্ধাঞ্জলির পক্ষ থেকে পালন করা হয় বসন্ত উৎসব। এদিন সকাল 8টা থেকে শহর পরিক্রমা শুরু করে এবং রাস্তায় বিভিন্ন মোড়ে মোড়ে নাচ গান আবৃত্তি পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন নাট্যদলের সদস্যবৃন্দ এবং বিভিন্ন সংস্থার সদস্যরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, পাইকর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। মিহির নরসুন্দরকে জাল নোট সহ আটক করে তার কাছ থেকে 7,500 টাকার জাল নোট উদ্ধার করে মোরারই থানার পুলিশ নাকা তল্লাশির সময় বেশ কয়েকদিন আগে। তারপর মোরারই থানার পুলিশ রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে আদালতের কাছ থেকে রিমাইন্ডে নিয়ে আসা হয় মিহির নরসুন্দরকে। প্রায় 6 দিন জেল হেফাজতে থাকার পর তার কাছ থেকে মোরারই থানার পুলিশ আরও 3,500 টাকার জাল নোট উদ্ধার করে। আবার মোরারই থানার পুলিশ আজ সোমবার 25শে মার্চ তার বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।